ওকে ওকে ফ্রেন্ডস, তোমরা মজা করো আর আমি বাকি লোকদের সাথে নিচ থেকে দেখা করে আসছি। সবাই অপেক্ষা আরে করছে। রাজীব, তুই আমাদের কথা ছাড়, আমরা তো ঠিকই আছি, তুই নিজের কথা ভাব। ঠিক আছে, চলো চিয়ার্স। Cheers! চলো 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 বাকি লোকদের সাথে দেখা করি। সানির সাথে তো দেখাই হলো না। আরে বাকিরাও তো অপেক্ষা করছে, আমরা পরে দেখা করে নেব। এসো। হে হাই বিনি। Hi, Rajiv. হাউ আর ইউ? হাই। এনজয়। ওকে। পার্টিতে সবাই এসেছে আর জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে, তাই না? আরে ওই দেখো, আরে রাজীব হাই। আর প্রাচী এসে গেছে। কেমন আছো? হাই। সব ঠিকঠাক? হ্যাঁ ভাই, তুমি কেমন? ভালো আছি। How are you? কনগ্রাচুলেশনস। এই সব ঠিকঠাক। এসো। Yeah, sure. Hello. তাহলে কেমন আছো? হ্যাঁ সব তাহলে এই হলো প্রতীক আর এই হলো চিত্রা। এরা দুজন ব্যাঙ্গালোর কলেজে আমার সাথে ছিল। Hi. হাই। আর বন্ধুরা, এই হলো প্রাচী। আর তোমরা সবাই খুব ভালো করে জানো এটাকে। আরে রাজীব, তোর পা কাঁপছে কেন? এখনো তো তোর বিয়েই হয়নি। প্রতীক, কম করে এখানে মজা করা তো বন্ধ কর। দেখ ভাই, আমরা এই পার্টি এই জন্য দিয়েছি, আমরা সবাই চাই যে তুই বিয়ের আগে যতটা খুশি থাকার থেকে নে। এরপরে তো আমার বন্ধুরাও এরকম একটা পার্টি দেবার কথা বলছিল। বলছিল বিয়ের আগে যত পারিস মজা করে নে। প্রাচী, তুমি কোনো ভিলেনের সাথে বিয়ে করছো না, তুমি আমার সাথে বিয়ে করছো, তোমার রাজীবের সাথে। মজা করছি। বাট সিরিয়াসলি, রাজীবের থেকে ভালো স্বামী পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেউ না, হ্যাঁ, কেউ না, আমিও না। তুমিও না। এই রাজীব তোমার খুব প্রশংসা করে, বলে যে তুমি যেরকম সুন্দর দেখতে সেরকম সুন্দর গান করো। আরে না, ওই একটু আধটু আর কি। আরে না না, সত্যি খুব ভালো গান করে। ইনফ্যাক্ট ও একটা দুটো অ্যালবামও বানিয়েছে। আর কিছুদিন আগে ও একটা গানেরও রেকর্ডিং করেছে। আচ্ছা, তাহলে আজ আরে আরে এটা কে ভাই? আরে এটা ওই বিজেন্দ্র, সব সময়ের মতো আজকেও লেট। আজ ওকে খেতে দেব না। আরে এ কে ভাই? এ আমাদের কোনো বন্ধু নাকি, যে জোকারের পোশাক পরে চলে এসছে? আনন্দ দিতে এসেছি, আনন্দ। বড় অদ্ভুত লোক তো। পার্টিতে বিনা নিমন্ত্রণে চলে এসেছে আর জায়গায় জায়গায় খুশি ছড়িয়ে বেড়াই, খুশি আনন্দ।
এখানে এই গানটাই কেন গাইছে? এই আওয়াজটা আমায় তাড়া করছে। এই আওয়াজটা কতক্ষণ পালাবি? ওই ছায়াগুলো তোকে নিয়েই যাবে। প্রাচী, যতদিন না তুমি আমাদের বলবে কি হয়েছে ততদিন আমরা চেষ্টা করেও তোমার জন্য কিছু করতে পারবো না। যখন তোমরা আমার কথাই বুঝছো না, তখন আমি কিভাবে? কিরকম আওয়াজ? আন্টি, পার্টিতে জানি না কোথা থেকে একটা জোকারের মতো লোক চলে এলো, আর কে জানে কি জানি কোন ভাষায়ও আজব গান করতে শুরু করে দিল। তারপর আঙ্কেল, আমরা তো ওর মজা ওড়াচ্ছিলাম, কিন্তু প্রাচী বলছে যে ওই মানুষটার সাথে সাথে আরো অনেকে গাইছিল। কি? আবার সেই আওয়াজ? হ্যাঁ, ওই আওয়াজই ছিল ওখানে। তাহলে আমরা ওই আওয়াজ শুনতে পেলাম না কেন প্রাচী? রাজীব, আমায় বিশ্বাস করো, ওইগুলো আছে, ওই আওয়াজগুলো আছে। যদি তুমি শুনতে না পাও তাহলে আমি কি করব? মা, আমি তোমাকে আগেও বলেছি এরকম কোনো আওয়াজ পাওয়া যায় না, এগুলো শুধু তোমার ভুল। বাবা, ওই আওয়াজগুলো আছে, ওগুলো আসে, আমি শুনতে পাই। শুধু তুমিই কেন ওই আওয়াজ শুনতে পাও প্রাচী? পার্টিতে আরো লোকজন তো ছিল, কই তারা তো শুনতে পেল না? আওয়াজের সাথে সাথে ছায়াও ছিল, বিভিন্ন রকমের ছায়া। কোন ছায়ার কথা বলছিস তুই? যে ছায়াগুলো আমায় মারার চেষ্টা করে। রাজীব, তুমি দেখেছো এই ছায়াগুলোকে? না আন্টি। বাবা, এবার তুমিই বোঝাও ওকে, আমরা তো ওকে অনেকবার বুঝিয়েছি এরকম কোনো আওয়াজ নেই। সব আছে বাবা, সব আছে, আওয়াজও আছে, ছায়াও আছে। যবে থেকে ওই গানটা শুনেছি তবে থেকে সব ওই গানগুলোর সাথেই আসে। কোন গানের কথা বলছো তুমি? না না, কিছু না, কোনো গান ছিল না, কিছুই তো না। ও ওই গানটা যেটা জোকার গাইছিল। কি কি ধরনের গান গাইছিল? কিছু বুঝতে পারিনি আন্টি, কে জানে কি একটা গান গাইছিল, কিন্তু প্রাচী, তোমার সামনে এসে কি বলছিল? কতক্ষণ পালাবি? ওই ছায়াগুলো তোকে নিয়েই যাবে। না না, কিছু না, গানের ব্যাপারেই বলছিল না? না। আমায় গানের রেকর্ডিং এর জন্য যেতে হবে, আমার স্টুডিওতেই রেকর্ডিং। আমি আসছি। রাজীব, তুমি পৌঁছে দাও। না না, আমি একা চলে যাব। প্রাচী, কোন অপয়া গল্পের কথা বলছিল দিদি? জানি না, কিন্তু ওর অবস্থা দেখে আমার খুব ভয় করছে। কোনো ভয়ানক জিনিস তো আছেই যেটা ওর মাথায় চলছে। তোমার নেশায় ডুবে গেছি, কোথায় কোথায় ফিরে মরি, জীবন আমার যন্ত্রণা,
সাঁঝের মতন ঢলে পড়ে তোমার নেশায় ডুবে গেছি স্যার। কোথায় স্যার। কোথায় ফিরে স্যার, ও প্রাচীদির ফোন এসেছিল। উনি আর 5 মিনিটের মধ্যেই আসছেন। বাহ, উনি আসছেন তো? আমি তৈরি, স্যার। স্যার, আপনার মিউজিক তৈরি তো? স্যার। কি কথা বলতে চাও তুমি? আরে 3টে রিহার্সাল হয়ে গেছে। Sorry, sir. জীবন আমার মনে আছে। আমার যন্ত্রণা সাঁঝের মতো ঢলে পড়ে। কিন্তু স্যার, আগের সপ্তাহে প্রাচীদি যে গানটা রেকর্ড করেছিল না স্যার, স্যার ওটার কোনো জবাব নেই। ও, ওই গানটা, আরে ওই গানটা শুনে পৃথিবী পাগল হয়ে যাবে। বাহ! আরে প্রাচী এরকম গান বানাতে পারে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। ব্রিলিয়ান্ট, অত্যন্ত সুরেলা গান। কিন্তু স্যার, ওনার নিজের ওই গানটা পছন্দ হচ্ছে না কেন? এটা তো বুঝতে পারছি না। আরে এটাই তো বুঝতে পারছি না যে ওই গানটা ফেলে দিতে চাইছে কেন। আমি এত বছর ধরে গান বানাচ্ছি, কিন্তু শুধু আওয়াজের উপরে গান তৈরি হচ্ছে এটা আমি আজ পর্যন্ত শুনিনি। দে রে না, দে রে সারেগামাজি, নমস্কার। প্রাচী, নমস্কার। কেমন আছো? খুব ভালো, ধন্যবাদ। এই নিয়ে নাও তোমার গান। আমি এটাকে আরো চকচকে করেছি। দে রে, দে রে রা। তোমার নেশায় ডুবে গেছি, কোথায় কোথায় চলে গেল জীবন আমার। প্রাচীদি, আমরা এখনই আপনার আগের সপ্তাহের গানের কথাটাই বলছিলাম। ওটার কোনো তুলনা হয় না। আপনি আবার ওই গানটার ব্যাপারে কথা বলছেন? ওটা একদম খারাপ গান, একদম খারাপ। কিন্তু প্রাচী, আমি তো এইরকম গান কখনো শুনিনি। আমি বললাম না আপনাকে, আমার ওই গানটার ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছে নেই। বুঝেছেন আপনি? চলুন এখন এবার এই গানটা রেকর্ড করে নিই। একটা কথা বলবো সারেগামাজি? বলো বন্ধু, এবার রেকর্ডিং এর আগে যদি কিছু মিষ্টি মিষ্টি কথা হয়, হয়তো গানটাই ভালো হবে। আপনার এই গানটা ভালো না। তুমি তো মনটা ভেঙেই দিচ্ছ বন্ধু। আমি সত্যিই বলছি, এই গানটা মার খাবে। প্রাচীদিকে দিয়ে ওই গানটা আরেকবার রেকর্ড করিয়ে নিন। আরে এই গানটাই মার্কেটে আসলেই হিট হয়ে যাবে, আর তোমারও ভালো হবে। কিন্তু ও তো এই ব্যাপারটা নিয়ে কথাই বলতে চাইছে না। একবার গানটা শুনিয়ে দিন, শুনলেই খুশি হয়ে যাবে। কিন্তু ও তো বলছে গানের সিডিটাই নষ্ট করে দাও। ওই ওই সিডিটা আমি লুকিয়ে রেখেছি। আরে এত ভালো গানটাকে কি করে নষ্ট হতে দিতাম আমি? হ্যাঁ, ঠিক আছে, বাজাও। দিদি, 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 দিদি তুমি ঠিক আছো তো? এগুলো
আমি এখানে হাসপাতালে কি করে? প্রাচী, এটা তো আমরাও জানতে চাই। তুমি তুমি স্টুডিওয় গেছিলে তো? তারপর ওখানে কি হলো যে সব? স্টুডিও? হ্যাঁ দিদি, তুমি তো স্টুডিও গেছিলে গান রেকর্ড করতে। তাহলে এগুলো কি করে হয়ে গেল? ও স্টুডিওতে তো আরো লোক ছিল না? ওরা ওরা কোথায়? ওরা সবাই মারা গেছে। কি? ওদের মধ্যে কেউ বেঁচে নেই। সবাই খুব বাজেভাবে মারা গেছে। আমি বলেছিলাম না তোমাদের, ওই আওয়াজ, ওই ছায়া, ওরা আমার পিছু ছাড়বে না। ওরা ওদের সবাইকে মেরে ফেলেছে। ওগুলো আমাকেও মেরে ফেলবে, মেরে দেবে আমায়। আরে আবার ওই ছায়া! আরে কিরকম আওয়াজ, কিরকম ছায়া? এগুলো তুই কি বলছিস? দেখে নিও মা, মা ওই ছায়াগুলো আমাকেও ছাড়বে না। এক মিনিট, আপনি একটু আরাম করুন। আপনি প্লিজ শুয়ে পড়ুন। মা, ওই ছায়াগুলো আমাকে মেরেই ফেলবে। এইসব ওগুলোই করেছে। আপনি প্লিজ শুয়ে পড়ুন। আমাকে ছাড়বে না মা, আমি Please. শোবো না। আমি বললাম না আপনাকে, ওই ছায়া, ওই আওয়াজগুলো আমাকে ঘুমোতেও দেবে না মা। আমাকে ছাড়বে না মা, ছাড়বে না। রাজীব, প্লিজ। রাজীব বাবা, আমাদের তোমার সাহায্যের দরকার। আন্টি, আপনি যা বলবেন আমি তাই করার জন্য তৈরি। বাবা, এই সময় প্রাচীর তোমার সাহায্যের খুব দরকার। আন্টি, আমি প্রাচীর জন্য নিজের জীবনও দিতে পারি। ব্যাস বাবা, আমরা এটাই শুনতে চাইছিলাম। বাবা, ঠাকুর মশাইকে প্রণাম করো। ঠিক আছে। অনেক অনেক শুভেচ্ছা দাদা। এই দিনটার জন্যই সব বাবা অপেক্ষা করে থাকে। আপনার জীবনেও সেই দিনটা চলে এলো। আপনার মেয়ের বিয়ে হয়ে গেল। ব্যাস, সব ঠাকুরের দয়া। আর সব থেকে বড় কথা হলো, রাজীব একটা খুবই ভালো ছেলে। প্রাচীর পুরো খেয়াল রাখবে। বিবাহ সম্পন্ন হলো, এবার আপনারা আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, একটা নিয়ম তো বাকি থেকে গেল। চলো চলো চলো, তাড়াতাড়ি শেষ করি। আরো একটা। ও নো, কেন দিদি? মনে তো খুশির ফুলঝুরি ফুটছে, আর উপর থেকে নো না। আচ্ছা ঠিক আছে, যা যা নিয়ম আছে তাড়াতাড়ি শেষ করে নেই, চলো। জামাইবাবু, আপনার যাওয়ার দরকার নেই, আপনি বাইরেই থাকুন। কিন্তু আমি কেন বাইরে থাকবো? জামাই বাবু, ভেতরে ছেলেরা এলাও নয়, তাই তুমি বাইরেই থাকো। আরে কিন্তু আমি তো বর। তাও যাও। চল। আরে তোকে তাড়িয়ে দিল? বরের এত অপমান! ডুবে মর। আরে তোরা তো হাসা বন্ধ কর। এখানে বসো।
আরে কেউ জেনারেটর চালাও। হঠাৎ করে লাইট চলে গেল কি করে? আঙ্কেল, অনেকগুলো লাইট জ্বলছিল তো, হয়তো লোড পড়ে গেছে। বাহ, কি সুন্দর লাগছে আমার মেয়েকে। আরে কিসব বলছে দেখো। দেখুন আমি কত মোমবাতি এনেছি, আলোর আর দরকারই পড়বে না। হ্যাঁ, এবার শেষ পুজোটাও করে নেওয়া যাক। চল, এবার এটাও হয়ে গেল। এবার আমরা দিদিকে একলা ছেড়ে দিই আর এই জামাইবাবুকে পাঠিয়ে দিচ্ছি। চল 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 চলো চলো চলো। চলো, আসো। ভয় পাস না, ও আসছে। এই সানাই কেন বন্ধ করে দিলে? বিয়ে তো হয়ে গেছে বাবু। তাতে কি হয়েছে? তোমরা নিজেদের কাজ করো। সানাই বাজাতে এসেছো, সানাই বাজিয়ে যাও। প্রাচী, প্রাচী কি হলো? কি হলো প্রাচী? আর এগুলো এগুলো কি কি করে হলো এসব? ওই ছায়া, ওই ছায়া। ছায়া? কিন্তু এখানে কি করে এলো ছায়া? ওই ভেতরে, আমার পিছনে। আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। প্রাচী, 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 প্রাচী। আর এটা হলো আমার ঠাকুরদার বাংলো। আমার বাবাও এখানে একসময় থাকতেন। কেমন লাগলো? কি হলো, পছন্দ হয়নি? না, ভালোই তো, কিন্তু আমার একটু ভয় লাগছে। ভয়? প্রাচী, এই জায়গাটা শহর থেকে অনেকটা দূরে, তাই তোমার এরকম লাগছে। কিছুদিন এখানে থাকলে না, তোমার এখান থেকে আর যেতে ইচ্ছে করবে না। চলো যাই। তালা? এখানে তো তালা লাগানো আছে। এবার এবার কি করব? কি? হ্যাঁ, বাংলোর পিছনে একটা দরজা আছে, আমি চেষ্টা করছি ওটা খোলার। ঠিক আছে? রাজীব, হ্যাঁ, আমিও তোমার সাথে যাব। প্রাচী, তুমি এখানেই দাঁড়াও, আমি ব্যাস এক্ষুনি আসছি। দেখো, তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় লাগছে। আমি ব্যাস এই গেলাম,
আর এই এলাম, ঠিক আছে? ছায়া, ছায়া। কি হয়েছে? চেল্লাচ্ছ কেন? আরে এটাই তো আমাদের বাংলোর কেয়ারটেকার মিনাদি। রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? এই ঘরে লাইট নেই নাকি? সন্ধেবেলা আলো থাকে না এখানে। আমার তো অন্ধকারেই অভ্যেস হয়ে গেছে। আস্তে আস্তে আপনাদেরও হয়ে যাবে। কিরকম একটা অদ্ভুত বাড়িটা না? এখানে অনেক পুরনো জিনিসও পড়ে আছে। রাজেশ্বর সাহেবের এরাম বাড়ি পছন্দ ছিল। রাজেশ্বর বাবু? আমার বাবা, যিনি এখানে থাকতেন। মিনাদি, আপনি এটা কি করে জানলেন যে আমরা আসব? আত্মার গভীরের কথা অনেক কিছুই বলে দেয় মানুষকে। খুব শুনশান এই জায়গাটা। আজব আজব আওয়াজ আসে এখানে। অনেক অনেক আওয়াজ আসে এখানে। এখানে আওয়াজ শোনা যায়? আওয়াজ আসে। শোনা যায় রাজীব? তুই তো বলেছিলে এখানে কোনো আওয়াজ আরে আসবে না। প্রাচী, ওই আসে, অনেক আওয়াজ আসে। ইনি ওই আওয়াজের কথা বলছেন না। প্রাচী, প্রাচী, আমার কথা শোনো। অনেক আওয়াজ। খবরদার, খবরদার, ভুল করেও এটা ছুঁয়ো না, কখনো ছুঁয়ো না। মিনাদি, এটা কি এমন হলো? এটা শুধু একটা পিয়ানোই তো। বাস, এই ঘরে কখনো গান বাজবে না। কোন আওয়াজের কথা বলছিল? কোন আওয়াজ? যার থেকে বাঁচার জন্য আমি এখানে এসেছি, এখানেও আওয়াজ। এটা এটা ওই আওয়াজগুলো না তো, যেগুলো আমার পিছনে পড়ে আছে। না, না, এত রাতে উনি কোথায় যাচ্ছেন?
ওই ঘরটাতে আসলে আছে কি? ও কি করছিল ওই ঘরে? ওখানে ওখানে ওরকম ভয়ঙ্কর আওয়াজ। আমায় কাল সকালে গিয়ে দেখতেই হবে। ওই ঘরটার ব্যাপারে জানতেই হবে আমাকে।
এটা কি হলো? এ তো আমি যা চাইনি তাই হচ্ছে দেখছি। কে জানে ওর ঘরে পৌঁছে যায়নি তো? এটা কি করেছো? বন্ধ করো, বন্ধ করো। আমি তোমাকে বারণ করেছিলাম না এই ঘরে আসতে? আমি তোমায় বারণ করেছিলাম না এই বাড়িতে কোনো গান বাজানোর কথা নয়? তাহলে তুমি কেন বাজালে এই গ্রামোফোন? এখানে কেউ আসেনি তো? ছায়া, ছায়া? না, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। কিন্তু এই গানটা এই রেকর্ডে কি করে এলো? এটা তো আমার। এ গান তোমার? এ গান তোমার কি করে হতে পারে? আমার, আমি বানিয়েছি। বোকা কোথাকার! এই গান কেউ বানাতে পারে না, কেউ বানাতে পারে না। সত্যি সত্যি বলো, কোথা থেকে পেলে এই সুর?
সত্যি করে বলো। এই গানটা আমি রাজীবের বাড়ি থেকে চুরি। কি? এই গান তুমি রাজীবের বাড়ি থেকে চুরি করেছো? হে ভগবান, এ কি অনর্থ করে ফেলেছো তুমি। এটা গান নয়, মৃত্যুর সুর। এটা মৃত্যুর সুর। মৃত্যুর সুর মানে এটা মৃত্যুর সুর? হ্যাঁ, মৃত্যুর সুর। রাজীবের বাবার দূরে দূরে ঘোরার অভ্যেস ছিল। না জানি কোথা না কোথা থেকে এই সব অদ্ভুত জিনিস তুলে নিয়ে আসতেন। একদিন দূরের কোনো দেশ থেকে একটা গান রেকর্ড করে এনেছিলেন। উনি ভুল করে মৃত্যুর সুর রেকর্ড করে নিয়েছিলেন, মৃত্যুর সুর। আর তার উপর উনি এই মৃত্যুর সুরের রেকর্ডও বানিয়ে নিলেন। আর একদিন যখন উনি এই রেকর্ডটা বাজাচ্ছিলেন, তাহলে যেটা রেকর্ড করেছিলাম এবারে একটুখানি শোনা যাক, দেখি কেমন হয়েছে। এত ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল জানতেও চেও না। ছায়া, ওই ছায়াগুলো তো আমার পেছনে পড়ে আছে। আমি যেখানে যাই ওগুলো ওখানে চলে আসে। তোমার মৃত্যুও ঠিক ওইভাবেই হবে, আমি দেখতে পাচ্ছি, যেভাবে রাজীবের বাবার হয়েছিল। না না, এরকম বলো না। একবার যদি এই ছায়া পিছনে পড়ে যায় তাহলে জীবন নিয়েই ছাড়ে। রাজেশ্বর বাবুকে ওরা জ্বালিয়ে মেরেছিল। ওনার তো ছাইটুকুও পাওয়া যায়নি, ছাইটুকুও পাওয়া যায়নি। এখানে কি হচ্ছে এটা? আর আর তুমি কাঁদছো কেন প্রাচী? প্রাচী, তুমি তুমি কাঁদছো কেন? ওই আওয়াজগুলো আবার ওই আওয়াজ? ও এখানে এসে গেছে রাজীব, ও এখানে এসে গেছে। প্রাচী, এ কি উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা নয়, সত্যি কথা। তুমি কি করে জানলে এটা সত্যি? এ গান চুরি করেছে, তোমার বাবার গান। মুখ সামলে কথা বলো। এইটা ভুলে যেও না, তুমি ঘরের মালকিনের সাথে কথা বলছো। জিজ্ঞেস করো কে চুরি করেছে কি করেনি। প্রাচী, ও যা বলছে সেটা কি সত্যি? তুমি কি আমার বাবার মিউজিক চুরি করেছো? না না তো। শুনলে? মিথ্যে বলছে। এ গান চুরি করেছে,
তাই তো ওই আওয়াজ আর ছায়াগুলো ওর পেছন নিয়েছে। এক মামুলি কেয়ারটেকারের এত বড় ক্ষমতা! এই মামুলি কেয়ারটেকারই বছরের পর বছর এই বাড়ি সামলেছে, আর তোমার বাবার অনেক গোপন তথ্য এখানে লুকিয়ে আছে। কোন গোপন তথ্যের কথা বলছো তুমি? সবচেয়ে বড় গোপন তথ্য এই মরণের গান, মৃত্যুর সুর, যা এই বইতে লুকিয়ে আছে। বইতে মিউজিক? হ্যাঁ, এই দেখো, এতেই লেখা আছে ওই মৃত্যুর সুর, যা উনি চুপি চুপি রেকর্ড করেছিলেন, আর পরে এর মধ্যে রেকর্ডিং করিয়েছিলেন। এর মধ্যে এই রেকর্ডে? হ্যাঁ, আর একটু আগেই ওই রেকর্ডটা বাজিয়েছিল, আর ওই ভয়ানক আওয়াজটা আবার ফিরে এসেছিল। আবার মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে বলছি না, আওয়াজ আছে এর মধ্যে, মৃত্যুর সুর এটা। আওয়াজ, মৃত্যুর সুর। তাহলে তুইও শোন। না রাজীব বাবা, এটা করো না। না রাজীব, না রাজীব, রাজীব না, রাজীব না, রাজীব বাবা। বিরক্ত হয়ে গেছি আমি তোমার এই ছায়া আর আওয়াজের কথা শুনতে শুনতে। রাজীব না, রাজীব প্লিজ না। নাও শোনো। এই আওয়াজগুলো কোথা থেকে আসছে? আরে আরে, এসব কি হচ্ছে কি? রাজি, পড়ে গেছে, পড়ে গেছে মৃত্যুর সুর। আর কেউ ছায়াও দেখতে পাবে না, কোনো আওয়াজও শুনতে পাবে না। আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন মিনাদি। হ্যাঁ, আপনি আমাদের বাঁচিয়ে নিয়েছেন। একজন মামুলি কেয়ারটেকার না, তবুও তোমার প্রাণ বাঁচানো আমার কর্তব্য ছিল। প্রাচী,
আজকের পর অন্যের সুর কখনো চুরি করো না, নিজেই বানিয়ে নিও।